এই স্টপ রাইটিং, আর একটা শব্দ তুমি লিখবে না। তোমার কাছে এই স্কুলে বসনের পারমিশন আছে? রোকেয়া দিদিমণির কাছে আছে স্যার, তিনি তো সকল ব্যবস্থা করছেন। স্যার মনে হয় পারমিশন হেড স্যারের নিকট আছে। তাইলে তো আগে আমারে পারমিশনের কাগজখান দেখাইতে হইব, তারপর আমি এই ছাত্রীরে লিখতে পারমিশন দেব। এই খাতা দাও। স্যার 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 আপনি পায়ে পড়ি স্যার, আপনি দয়া করেন স্যার। হেড স্যার ঠিকই কাগজ দেখাতে পারবেন, আপনি আমরা লিখতে দেন না স্যার। কোনো কথা হইব না, আগে আমার কাগজ চাই। আচ্ছা, এই পারমিশনের একখান কপি তো ছাত্রীর নিকটেও থাকা উচিত। স্যার কইতেছিলাম যদি দয়া করিয়া একবার হেড স্যারের ঘরে যাইতেন। জামু তো, কিন্তু আগে আমার কাগজ খান দরকার। যতক্ষণ না কাগজ খান পাইতেছি ততক্ষণ তো আমি এই ছাত্রীদের লিখতে দিতে পারি না। তুমি বাইরে হয়ে আসো, দেখো এখানে বেশি কথা কইলে বাকি ছাত্রীদের খুব অসুবিধা হইব। আসো আসো, হেড স্যারের ঘরে গিয়া আগে কাগজ খান দেখুম, তারপরে তোমারে আমি লিখতে দিব। আসো। যে সময়টুক নষ্ট হইতেছে সেই সময়টুক তো আর পাবো না স্যার, আপনারা দয়া করেন না স্যার, আপনারা লিখতে দেন। তাই আপনি যে অন্য ব্যবসা করেন শিক্ষা দপ্তর জানে তো? এই একই কথা, এই কথা উঠতেছে কেন? সরকারি চাকরি করলে অন্য কোনো কামকরণের বারণ আছে, তার উপরেও যদি কেউ করে হেললিগা পারমিশন লইতে হয়। আপনি নিশ্চয় পারমিশন লইছেন, কেন আপনি তো বেআইনি কাম করেন না, তাই না? ল ধর। পুরা নাম লিখো কিন্তু। আপনারা এই মাইয়াটার পরীক্ষা আটকানোর চেষ্টা করতেছিলেন, সাধ্যের চেষ্টা করছেন, কিন্তু এই মাইয়ায় পরীক্ষায় সব থেকে ভালো ফল করবে। তোমার কি মনে হয় কিরণমালা, তোমারে আমার দয়াকরণের কথা? আসো আসো, যত দেরি করবা ততই তোমার সময় নষ্ট হইব। নিয়মের বাইরে যাওয়ার ক্ষমতা আমার নাই। আসো তো। চলো তুমি, হেড স্যার নিশ্চয়ই কাগজপত্র দেখাতে পারবেন, তুমি চিন্তা করো না, চলো। শোনেন হেডমাস্টার মশাই, আপনার স্কুলের এই বহিরাগত ছাত্রীর পরীক্ষা দেওয়া আমি কিন্তু কোনো মতেই হইতে দিতে পারুম না। একই কথা কোন স্যার, এই তো পারমিশন আছে, এই মাইয়াটাই তো বৃদ্ধি পাওয়া মাইয়া। দেখেন, নিয়ম সকলের লিগেই এক হইব। যদি স্কুল বোর্ডের পারমিশনের কাগজখান আপনি আমারে দেখাইতে পারেন তাইলে আর আমার কোনো কথা নাই। দেখান কাগজখান, আমারে দেখান। ঘটনা হয়েছে কি, সেই কাগজখানা এখনো আমার কাছে নাই। আচ্ছা, এই কথার মানে কি? স্কুল বোর্ডের অনুমতিপত্র ছাড়া আপনি তারে পরীক্ষা দেওয়াটা পারেন না মিয়া? স্যার স্যার আমার আগে পরীক্ষা কাজ দিতে দেন, যদি যদি সমস্যা না মিটে আপনি তাইলে আমার খাতে জমা নিবেন না। তাই এখন যদি আমি না লিখতে পারি তাহলে তো আমার লেখা শেষ হইব না। থামো তুমি, অনিয়ম কইরা পরীক্ষা দিতে আসছো, আবার এত কথা। আমি কোনো অনিয়ম করি নাই স্যার। আলবাত করছো, আর যদি একখান কথা তুমি আমার মুখের উপর কইছো তাহলে আমি কিন্তু তোমারে মিসকন্ডাক্ট করছো বললা এই বছরের লাখান পরীক্ষাটা বাতিল করে দেবো। আপনি আমার কথা খান দয়া কইরা শোনেন। আমাকে জাতীয় শিক্ষিকা রোকেয়া ম্যাডাম নিজে রেকমেন্ড করছেন এই ছাত্রীরে। তিনি এই ছাত্রীর পরীক্ষায় বসা লইয়া পার্সোনালি দৌড়ঝাঁপ করছে, স্কুল বোর্ড থেকে চিঠির কপি নিজে সংগ্রহ করছে। আমি একখান কথা বুঝতে পারতেছি না, যদি কাগজখান আপনার কাছেই থাকে তাহলে আপনি আমার সেটা দেখাইতেছেন না কেন? আমি আপনারে সত্য কথাখানি খুইলা কইতাছি স্যার।
চিঠিখানা আজ রোকেয়া ম্যাডামের পরীক্ষা আরম্ভ হওয়ার পূর্বে দেওয়ানের কথা ছিল। তিনি আসছিল না পরীক্ষা শুরু হওয়ার পূর্বে, কিন্তু আমার নিজেরই আইতে আজ একটু দেরি হয়েছে, সেই লিগা তিনি চিঠিখানি দিতে পারেন নাই। তিনি বিকালে দিয়া যাইবেন কইছেন। তাইলে তার ছাত্রী বিকালেই পরীক্ষা দিব। একজন ছাত্রীর জীবন এইভাবে নষ্ট করিলেন না স্যার। অন্তত এই মাইয়াটার ক্যারিয়ারের দিকে চাইয়া আপনি দয়া কইরা এই মাইয়াটারে পরীক্ষা দেওয়ার অনুমতি দেন। আমি কথা দিতেছি, পরীক্ষা শেষ হওয়ার পূর্বে ওই চিঠি আমি আপনারে দেখাবো। কইলাম যে নিয়মের বাইরে যায় আমি কিছু করতে পারবো না। স্যার স্যার আপনি দয়া করে একবার রোকেয়া দিদিমণির স্কুলে ফোন করেন না স্যার। দেন আমারে 5টা মিনিট সময় দেন, দেখি আমি চিঠিখানা আননের কোনো ব্যবস্থা করতে পারি নাকি। ঠিক আছে, আপনি লন না, সময় লন। শুধু এই একখান মিনতি স্যার, তত সময় মায়াটার পরীক্ষা বন্ধ করিলেন না। দেখেন, আমারে অযথা অনুরোধ করে কোনো লাভ নাই মিয়া। আপনি আপনি ইচ্ছা করে আমাদেরকে এই কাণ্ড খান করতেছেন। আপনি কি ভাবছেন আমি বুঝতে পারি না? দেখছেন দেখছেন, এই নাকি আপনাকে বৃত্তি পাওয়া ছাত্রীর ব্যবহার। শুধু এই ব্যবহারের জন্যই আমি কিন্তু এই ছাত্রীর পরীক্ষা বন্ধ করে দিতে পারি। ক্ষমা কইরা দেন, বলতেই তো পারতেছেন জীবনের প্রথম পরীক্ষা খান সে ভালোভাবে দিতে পারতেছে না, সে নিতান্ত টেনশনের ভিতর কইরা এই কথা কইয়া ফেলাইছে। হিরণমালা, তুমি পরীক্ষার হলে বসবা চলো। দেখেন, পরীক্ষা হলে সে বইতে পারে, কিন্তু পরীক্ষা কিন্তু সে দিতে পারবো না। খাতা তো আপনি জমা রয়েছেনই স্যার, তাইলে সে আবার পরীক্ষা দেয় কি কইরা? স্যার আমার কি হইব স্যার? আমি কি সত্যি পরীক্ষা দিতে পারবেন না? আমি তো চেষ্টা করতেছি, চলো। শালি, একদিন আমারে মেলা নাকাল করছিলি, আইজ দিন পাইছি, দেখি তুই আজ কেমনে পরীক্ষা দেস। স্যার আসুন। ও আসো। মা সরস্বতী, আমি কি করছিলাম না? ধীরে হিসাব আমি পরীক্ষা দেব না। দেখো দেখো, আমি কি সত্যি এই পরীক্ষা দিতে পারব না মা? তাই করো মা, সকলে পরীক্ষা দিতেছে, আমরা তুমি পরীক্ষা দিতে দাও না মা, দাও না। হ্যালো, সালাম, আমি ঢাকা বরদা সুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ করিম কইতাছি। সালাম। আমি একটু রোকেয়া ম্যাডামের লগে কথা কইতে চাই। উনি তো এখন পরীক্ষার হলে আছেন, এখন তো আইতে পারবেন না। শোনেন ভাই, আমি জানি তিনি পরীক্ষার হলে আছেন, আমি এও জানি তিনি এখন ফোন ধরার অবস্থায় নাই, তাও কইতাছি তারে যাইয়া আমার নাম কইরা কোন ফোনখানা ধরতেইব। আমি বড় সমস্যায় পইরা তারে ফোন করতেছি। শোনেন স্যার, দিদিমণি বারবার কইয়া দিছেন পরীক্ষা চলাকালে জানি তার ফোনের লিগে ডাকা না হয়। আরে শোনেন ভাই, সমস্যা খান শুধাই আমার না, সমস্যা খান তারও। তার এক ছাত্রীর পরীক্ষা লইয়া গন্ডগোল চলতেছে। আমারে মাফ করেন স্যার,
দিদিমণির কথা অমান্য কইরা এখন পরীক্ষার হলে তারে ডাকতে গেলে আমার চাকরি খান চলে যাবে। শুনলেন তো সব, দিদিমণি পরীক্ষার হলে, তাই তাহলে ডাকা যাইব না। হ মাইয়াটার কপালের কিরা ভালোই দেখতাছি, কি আর করণ যাইব। আর সামনের বার দিব খান পরীক্ষা খান। দেখেন, এই ছাত্রীটি আমারও কেউ না। আমার স্কুলে পরীক্ষায় বসনের পূর্বে তারে আমি কোনোদিন দেখি নাই। তাও একজন মেধাবী ছাত্রী বইলা তার লিগা আমি এত দরবার করতেছি। আচ্ছা, আপনি কি মনে করেন মিয়া, মেধাবী ছাত্রী বললেই আমি দিন রে রাইত করুন, সত্তরে মিথ্যা করুন? আরেকখান কথা ভাবছেন, যে অনুমতিপত্র আপনার কাছে রাখনের কথা সে তো আপনি রাখেনি নাই। সেই অন্যায়রে আরেক ধাপ আগাইয়া আপনি বারংবার আমারে অনুরোধ করতেছেন আমি জানি সেই ছাত্রীরে পরীক্ষায় বসার অনুমতি দেই। তাহলে আমার রিপোর্টে তো এইয়া লেখন লাগে মিয়া যে সেই চিঠিখানা আমি দেখছি, কি তাই তো? আর এই অন্যায় কামকরণের লিগা আমি আপনার স্কুলের নামে রিপোর্ট জমা দিতে পারি ডিআই অফিসে, আর তাইলে আপনাকে মাইনাপত্র আটকাইয়া যাইতে পারে। ইয়া কি আপনি চান? আমার আর কিচ্ছু করার নাই স্যার, নিজের মনে প্রবাদ দিতে পারো তাই চেষ্টা করতেছিলাম। তাও একখান কথা কি হইল জানেন স্যার, সকল কিছুর উপরে, সকল নিয়মের উপরে মানবিকতা, এর কোনো বিকল্প নাই। আপনি কি ভাবছেন মিয়া, এখন কি আমারে আপনার কাছে মানবিকতা শিখতে লাগবো? মানবিকতা শেখা যায় না স্যার, ইয়া যার থাকে থাকে, যার থাকে না থাকে না। আচ্ছা, তাহলে আমি আগাই। মাইয়াটার সামনে মুখ দেখামো কি কইরা সেয়াই ভাবতেছি। আপনারে অশেষ ধন্যবাদ। আচ্ছা স্যার, আর একবার বিবেচনা করলে হইতো না? দেখেন, রোকিয়া দিদিমণি স্কুলখানি মেলা দূরে, যাইতে আইতে 1 ঘন্টা লাইগা যাইব। তা না হলে আমি কেউরে পাঠাইতাম। তা তয় পাঠান না কেন? তা তো করি নাই। অলরেডি 1 ঘন্টা পার হইয়া গেছে। আরে 1 ঘন্টা সইলা গেলে পইরা থাকবো মাত্র 1 ঘন্টা। সেই 1 ঘন্টা এসে কি পরীক্ষা দিব? তাহলে তো আমার আর কিছু করণের নাই। নমস্কার, আমি একটু হেড স্যারের লগে দেখা করতে চাই। আমি আসেন। আপনি? নমস্কার স্যার, আমার নাম সূর্যনারায়ণ চৌধুরী। আপনার এই স্কুলে আমার এক আত্মীয়া পরীক্ষা দিতেছেন। আসলে আমার একটু তাড়া ছিল ইউনিভার্সিটি পৌঁছানোর, তাই কইতেছিলাম ওই ছাত্রীরা যদি এই খাবারটুক দিয়ে দেন, আমি তার সামান্য টিফিন আনছিলাম আমার লগে, যদি রাখনের অনুমতি দেন তাহলে। ছাত্রীর নাম কি? কই থেকে আসছে? একটা ছাত্রীর নাম কিরণমালা খাতুন। মৌখালী স্কুল থেকে আপনি স্কুলে পরীক্ষা দিতে আসছে। তার তো পরীক্ষা দেওয়া বাতিল হইয়া গেল। তার পরীক্ষা বাতিল হইয়া গেল মানে? কেন? তার অপরাধ? আপনি কি তার বাসার লোক? হ্যাঁ, ধরেন তাই। শোনেন স্যার, আপনি এইভাবে একজন ছাত্রীর পরীক্ষা বন্ধ করতে পারেন না। আমি কি আপনার কাছে আইন শিখুন নাকি? প্রয়োজন হইলে শিখতে হইব মশাই। আর আমার কাছে আইন না শিখেন, যারা আইন শিখাইতে পারেন তাদের কাছে গিয়া শিখেন। আপনি মুখ সামলাইয়া কথাক্ষণ কইয়া দিতেছি। মুখ সামলানের লাখান কাম কি আপনি করতেছেন? একজন পরীক্ষার্থীর পরীক্ষা বন্ধ করতেছেন আপনি? কেমন মানুষ আপনি? আমি অন্যায় কিছু করি নাই, আইনে যা আছে আমি তাই করছি। আর আমার কামের বিচার করণের আপনি কেউ না। আমি এই রিপোর্ট ডিআই অফিসে জমা দেবো,
তারপর ডিআই সাহেব সেই রিপোর্ট স্কুল বোর্ডের সেক্রেটারিকে জমা দিবেন। আপনার অত কষ্ট করানোর কাম কি? আপনার কথার মানে কিছু বুঝি না। স্যার স্যার আমি এখন ফোন করতে পারি? অবশ্যই পারেন। কারে ফোন করতে চান কর। আমি তাহলে আসি। আপনি যাইবেন কই? আপনি একজন মেধাবী ছাত্রীর পরীক্ষা বন্ধ করলেন আর তার দায়িত্ব নেবেন না? আপনি গেলে চলবো কি কইরা? আপনারা তো আমার কামে লাগবো। নেন, ফোন করেন। কারে ফোন করতেছেন জানতে পারি? নির্যাস পারেন, কারণ যারে আমি ফোন করতেছি তিনি সম্ভবত আপনার লোকে কথা কইতে চাইবেন। তুমি কাইন্দো না মা। একটা ঘন্টা সময় চলে গেল, আর কখন ব্যবস্থা করবেন? স্যার আপনি পায়ে পড়ি স্যার, আমরা দয়া করেন। এখন যদি আমি লিখতে না পারি তাহলে আমার আমার বড় ক্ষতি হয়ে যাইবো স্যার। দেখো, তোমার কথা আমি বুঝতে পারতাছি মা। আমার হাতে কিছুই নাই, তোমার এই ধৈর্য ধরে অপেক্ষা করতেই হইব যত সময় হেড স্যার নির্দেশ না দিতেছেন। হ্যালো, নমস্কার স্যার। স্যার আমি সূর্য চৌধুরী কইতেছি। স্যার চিনতে পারতেছেন আমারে? ও তোমারে চিনু না, ইয়া কেমন কইরা হয়? কও, খবর কি? স্যার এখন বড় দুর্বিপাকে পইরা আপনি শরণাপন্ন হয়েছি স্যার। কি কও তো? স্যার স্যার আপনি কিরণমালা খাতুনের তো চিনতেন, যে বৃত্তি পাইছিল জুনিয়র স্কুলে? ও কিরণমালা রে চিনু না? সে তো ঢাকায় আইসা ম্যাট্রিক দিতাছে। রোকেয়া ম্যাডাম আইসা তার লিগা অনুমতি পত্র কইরা লইয়া গেছে আমার নিকট থেকে। কিন্তু স্যার স্যার ডিআই অফিস থেকে ইন্সপেক্টর আইসা তার পরীক্ষা বন্ধ করে দিচ্ছেন। কি কইতাছো? কিরণমালার পরীক্ষা বন্ধ করে দিছে? তুমি কি আমার লগে মস্করা করতেছ? আমরা সকলে কিরণমালা পরীক্ষার ফলের দিকে তাকাই আছি, আর তুমি কইতাছ? আমি সত্য কইতেছি স্যার, সত্য কইতেছি। আমি অলরেডি সে 1 ঘন্টা পরীক্ষাই দিতে পারে নাই। হ্যাঁ, 1 ঘন্টা পরীক্ষা দিতে পারে নাই মানে? মানে কেন হয়েছিলটা কি?